বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন। তো আজকে একটা নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা শিখব শার্ট কাটিংয়ের দ্বিতীয় পার্ট। তো কীভাবে শার্টের পিঠটির কাট কীভাবে কাটিং করতে হয়, তো আজকে এটা আমরা শিখব। তো স্টার্ট করা যাক, সঙ্গে থাকুন। প্রথমে 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব, ওরা কাঁদিস শেপের জন্য 2 ইঞ্চিতে একটা মার্ক লাগিয়ে দাগ দিয়ে নিলাম। তারপরে একটু লম্বা হবে 7 ইঞ্চি এবং ওদের 7 ইঞ্চি এদের 7 ইঞ্চি, দুদিকে 7 ইঞ্চি দাগ হবে, ওটা আমরা দাগ দিয়ে নেব। তো আমাদের পিঠ যেহেতু 17 ইঞ্চি, তো 17 ইঞ্চিতে হাফ করলে হয় 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চি আমার হাফ ইঞ্চি সেলাই মাঝের জন্য আমরা 9 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি একটা। তো আমরা দাগটা স্কেল দিয়ে জয়েন করে দেই। পিঠের কাট কীভাবে কাটিং করতে হয় সেটা হচ্ছে সব থেকে সহজ উপায়। তো আমরা দাগ ভালো করে সুন্দর করে দাগটা দিয়ে নেই। আমাদের গলার শেপ হবে 3 ইঞ্চি, আর ডিপ হবে পেছনে সাধারণত ডিপ বড়দের 1.5 ইঞ্চি সব থেকে ভালো। 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি দিতে এর মধ্যেই রাখতে হবে, বেশি দিলে খারাপ দেখাবে। তো আমরা সাধারণত 1.5 ইঞ্চি দিয়ে নিচ্ছি, আর লম্বায় নিয়েছি 3 ইঞ্চি, আর ডিপ নিয়েছি 1.5 ইঞ্চি। ঠিক আছে, দিয়ে আমরা শেপটা দিয়ে নেব। কাঁধি আমাদের হবে 6.5 ইঞ্চি। তো আমাদের পিঠির কাট আমরা গলাটা বেশ ভালো করে শেপ দিয়ে নেব। আমরা দাগে দাগে আমরা কাটিং করে নেব। তো সঙ্গে থাকুন। দাগ দিয়ে কাটিং করে নেব। খুব সুন্দরভাবে কাটিং করতে হবে, কারণ এইটা হচ্ছে একটা শার্টের সব থেকে মেন পার্ট। তো এটা বেশ সরু করলে 6 ইঞ্চি করা যায়, 7 ইঞ্চি করা যায়। সাধারণত 6 ইঞ্চি 7 ইঞ্চি এর ভিতরে রাখতে হয়। ফিটিংয়ে মাপ হবে 4.5 ইঞ্চি, আর নিট মাপ 4.5 ইঞ্চি হবে। তো আমাদের কাটিং করা কমপ্লিট। এবার আমরা মিলিয়ে দেখিয়ে দেবো কীভাবে লাগাতে হয় ওটা। এভাবেই পিঠের জন্য সাধারণত 2 পাতাটা কাটতে হয়। তো 2 পাট কেটে আমরা লাক ফিটিং করে নেব, নিয়ে আমরা